বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার। এখানে শব্দ শুধু এখানে শব্দ শুধু বিশ্বময়ের বুকের কথার। এ কোনো রণাঙ্গনের রক্তে ভেজা সিক্ত প্রান্ত নয়, সিক্ত প্রান্ত নয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের, এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের। এখানে পটভূমি এখানে পটভূমি জ্ঞানী গুণী মনীষীদের। এখানে থাকবে কেন আতঙ্ক আর হঠাৎ মৃত্যু ভয়, হঠাৎ মৃত্যু ভয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। আশাপুর পাবলিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে তুলতে গেলে আমাদের বাবা মায়েদের কি ভূমিকা হওয়া উচিত
শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীকে পাঠিয়ে দিলেই বাবা মায়ের দায়িত্ব বা কর্তব্য শেষ হয়ে যায় না। আমি শুধু ছাত্রছাত্রীদেরকে কথা বলতে চাই যে আগামী দিনে তোমাদেরকে বড় হতে হবে, শিক্ষিত মানুষ হতে হবে, সমাজকে বড় করতে হবে, ভালো করতে হবে। মঞ্চে মহারাজ এবং অন্যান্য সব অতিথিরা আছেন। একটা বাচ্চা যখন জন্মায় তখন তো সে দাড়ি গোঁফ নিয়ে জন্মায় কি? জন্মায় না। আস্তে আস্তে সে বড় হয়। এই বিদ্যালয়টি মাত্র 6 বছরের হয়েছে, কিন্তু এখনই তার কৈশোর, মানে কৈশোর তো 12 বছর বয়সের পরে হয়। আমি যা দেখলাম তাতে আমার মনে হলো এর কৈশোর প্রাপ্তি হয়েছে। এই বিদ্যালয়কে কেন অ্যাফিলিয়েশন দেওয়া উচিত আমি এক নজরে দেখে যা বলছি, এখানে 204টি ছেলে মেয়ে সকাল থেকে রাত্রি থাকে। দ্বিতীয়ত আমি ইনফ্রাস্ট্রাকচার মানে যে যা ব্যবস্থাপনা দেখছি তাতে আমার মনে হয় এখনই অ্যাফিলিয়েশন দেওয়া উচিত। কেননা আমরা যেগুলোকে আদর্শ বিদ্যালয় বলি, যা যা থাকা দরকার তা এখানে আছে। এখানে যারা এসেছেন তারা আমার সম্বন্ধে অনেক কিছু শুনলেন। আমি কিন্তু একটু বিনয়ের কথা বলছি না, সেটি হলো যা যা শুনলেন এটা নিজেদের মনের কথা বলেছে, এর জন্য আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটু জানুন যে যে কোনো ব্যক্তি যে জায়গায় থাকুন না কেন, তিনি যদি নিজের কাজটি ভালো করে করেন তাহলে তিনিই সেরা ব্যক্তি, তিনি সব থেকে বেশি সম্মানের যোগ্য। মৃত্যুর মান অমিতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিচালন কমিটি সহ অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা। আর এই বিদ্যালয়ের স্নেহের ছাত্র এবং ছাত্রীরা, আজকের দিনে আমরা সকলেই একটা বিষয়ে একমত, আমাদেরকে এগোতে হবে। না এগোতে পারলে আমরা কিন্তু নিজেরাই বঞ্চিত হয়ে যাব। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবর্গ, এখানে রয়েছেন মাননীয় আব্দুল রফিক খান সাহেব, এখানে আছেন মহারাজ চিত্ত অপহরণানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশন, মাননীয় দেবাশিস দেব শর্মা, মাননীয় ডক্টর পল্লবী রায়, আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল, আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই রয়েছেন। সকলকে চাচলতলার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এছাড়া আমার ছোটো ছোটো ভাই বোনের ছেলেমেয়েরা আছে, অভিভাবক অভিভাবিকা, স্কুলের শিক্ষাকর্মী এবং যারা শিক্ষাকর্মী নয় অশিক্ষক কর্মচারী, দর্শকবৃন্দ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি বিশেষ দিনে খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, সকাল থেকেই চলছে প্রোগ্রামটা, কিন্তু দুঃখিত আমি যে আমি ঠিক সঠিক সময়ে আসতে পারিনি, একটু দেরি হলো। আমাদের একটা অন্য প্রোগ্রাম ছিল, সে কারণে আমি আসতে একটু দেরি হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, বাচ্চাদের খুব কালচারাল প্রোগ্রাম, একটি প্রোগ্রাম, একটি নাচের অনুষ্ঠান আমি দেখলাম, আরও কয়েকটা প্রোগ্রাম আমি দেখব। খুব সুন্দর প্রোগ্রাম, এবং সবাই ভালোভাবে দোয়া করুন, আশীর্বাদ করুন যাতে এই বাচ্চারা বড় হয়ে স্কুলের নাম এবং সর্বোপরি চাচলের নাম উজ্জ্বল করে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। যার উদ্যোগে এই একটা গ্রামীণ এলাকায় যে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এখানে 2018 সাল থেকে শুরু করে আজকে 2024, বিগত 6 বছরে যে হিসাবে
এই স্কুলটা, এই আবাসিক স্কুলটা, যে পাবলিক স্কুলটা যে হিসাবে উন্নতিকরণ হয়েছে, আমি হারুন অল রশিদকে আমি ধন্যবাদ জানাচ্ছি তার উদ্যোগে এবং তার বাবা যে মহৎ কাজ করেছে, যে তার সমস্ত জমি, এই যে যত জমি এই স্কুলে লেগেছে সমস্ত তিনি দিয়েছে। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মহারাজকে প্রণাম জানাচ্ছি যে মহারাজ সাহেব মালদা থেকে তিনি এখানে এসে এই স্কুলটার মান যে অর্জন করেছেন এবং মানের এই স্কুলটার গুণ যে বাড়িয়েছেন, রামকৃষ্ণ মিশন থেকে মহারাজ সাহেবকে এসে আমি ওনাকে আমার তরফে খুবই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে মহারাজ সাহেব তার বক্তব্য এবং তিনি যে হিসাবে একটা প্রজাপতির সম্বন্ধে যে বললেন, সত্যিকার একটা প্রশংসা। আমি তার স্কুলে এসেছিলাম, এবারও আমার বাড়িতে গেছিল। আমি অনেক দূর থেকে এসেছি, তার কথা মতো হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু এই স্কুলকে আমি শ্রদ্ধা করি, এই স্কুলকে আমি ভালোবাসি, এই স্কুলের সাথে অঙ্গাঙ্গিভাবে আমরা জড়িত। এখানে যে সমস্ত কচি কাঁচা বাচ্চাদের যে সমস্ত গার্জেনরা আসছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে লেখাপড়া হয়, আপনার ছেলের দিকে আপনাকে পিছনে তাকিয়ে থাকতে হবে না। এই স্কুলের যে সমস্ত শিক্ষকরা আছে তারা নিজের নাম অর্জন করার জন্য এবং এই স্কুল যেন মালদা জেলার মধ্যে একটা স্থান গঠন করে তার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। এই স্কুল সত্যিকার এখানে আমরা দেখেছি, আমরা আমাদের এলাকার অনেক ছাত্রছাত্রী কচিকাঁচা ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে, আমি তাদের মুখে শুনেছি। এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু খুব সুন্দরভাবে এখানে হয়। আমি এই স্কুলের দীর্ঘায়ু কামনা করছি এবং সমস্ত শিক্ষকদেরকে আমি প্রণাম জানাচ্ছি, আদাব জানাচ্ছি, সালাম জানাচ্ছি যে আপনারা সত্যিকারে আপনারা যে হিসাবে এখানে মেহনত করছেন, আপনারা একদিন না একদিন এই কচি কাঁচা বাচ্চারা আপনাদের সুনাম গঠন করবে জেলার মধ্যে। যে স্কুল থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এটা আমি অবশ্যই চিন্তা ভাবনা করছি, আমার মনে জ্ঞানে আছে। আশাপুর পাবলিক স্কুলের মঙ্গল কামনা করছি যে এই স্কুল আরো এগিয়ে চলো। এখানকার কচি কাঁচা বাচ্চারা এই যে দেশের যে ভবিষ্যৎ, এই কচি কাঁচা বাচ্চারাই দেশের ভবিষ্যৎ। এরা যেন এলাকায়, নিজের গ্রামে, নিজের এলাকায় যেন নাম গঠন করে এবং নাম অর্জন করে, এই স্কুলের মান আরো বেশি হয়, আমাদের নাম যেন বেশি হয়, এই কামনা করে সবাইকে আদাব সালাম নমস্কার জানিয়ে এবং এই আশাপুর পাবলিক স্কুল এগিয়ে চলুক এই কথা বলে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই পাবলিক স্কুল চলুক, এটাই কামনা। ধন্যবাদ।